একসময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তাদের কথাই ছিল শেষ কথা। তাদের আঙুলের ইশারায় নাচত দলের বাঘা বাঘা নেতাকর্মীরা, কিন্তু আজ তারা নেই কোনো শিরোনামে। কেউ নিয়েছিলেন ভুল সিদ্ধান্ত, আবার কারো বিরুদ্ধে রয়েছে স্বয়ং নিজ দলের বিরুদ্ধেই ষড়যন্ত্রের অভিযোগ। আর এভাবেই একসময় বিএনপির নেতৃত্ব দেওয়া হেভিওয়েট নেতারা আজ দৃশ্যপটের বাইরে। কিভাবে কোন ভুলে হারিয়ে গেল এসব নেতারা, চলুন একে একে জেনে নেওয়া যাক। নাম্বার 1, এম মোর্শেদ খান। ব্যক্তিগত কারণ দেখিয়ে 2019 সালের 6 নভেম্বর দল থেকে পদত্যাগ করেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও জিয়া পরিবারের সবচেয়ে বড় পৃষ্ঠপোষক, একসময়ের ডাকসাইটে ব্যবসায়ী নেতা এম মোর্শেদ খান। তিনি প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান। 1992 থেকে 1996 সাল পর্যন্ত মন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ দূত এবং 2002 থেকে 2006 সাল পর্যন্ত তিনি পররাষ্ট্র মন্ত্রী ছিলেন। জানা যায় 2018 সালের নির্বাচনে তাকে মনোনয়ন বঞ্চিত করা হয়। পরবর্তী সময়ে দল পুনর্গঠন প্রক্রিয়ায় চট্টগ্রাম কমিটিতে তার অনুসারীদের পদ না দেওয়ার অভিমানে রাজনীতি থেকে তিনি অবসর নেন। বর্তমানে মোর্শেদ খান ও তার পরিবার সিঙ্গাপুরে বসবাস করছেন। সেখানেই তার ব্যবসা বাণিজ্য রয়েছে। নেতাকর্মীরা বলছেন, ব্যক্তিগত কারণ দেখালেও মোর্শেদ খান মূলত তার ব্যবসা টিকিয়ে রাখার জন্য শেখ হাসিনা সরকারের রোষানল থেকে বাঁচতে বিএনপি থেকে পদত্যাগ করেন। অবশ্য বয়সের ভারে নুজ্জ এখন অনেকটাই অসুস্থ বিএনপির সাবেক এই নেতা। নাম্বার 2, শওকত মাহমুদ। প্রথমে বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, এরপর কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান। বিএনপিতে সাংবাদিক শওকত মাহমুদের উত্থান হয়েছিল আকস্মিকভাবে, তেমনি আকস্মিকভাবেই শুরু হয় তার পতন। বহুদিন ধরে বিএনপির উচ্চ পর্যায়ের অস্বস্তি ছিল এই রাজনীতিবিদকে নিয়ে। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি নাকি দলীয় সিদ্ধান্ত না মেনে সরকার পরিবর্তন আন্দোলনের সঙ্গে যুক্ত থেকে খোদ বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। 2 দফা শোকজ করার পর 2023 সালে এই কেন্দ্রীয় নেতাকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দল থেকে বহিষ্কার করে বিএনপি। বর্তমানে কারাগারে আছেন বিএনপির এক সময়ের গুরুত্বপূর্ণ এই নেতা। নাম্বার 3, মোসাদ্দেক আলী ফালু। বিএনপির এক সময়ের সবচেয়ে প্রভাবশালী নেতা ছিলেন মোসাদ্দেক আলী ফালু। দলের ভাইস চেয়ারম্যান ও চেয়ারম্যানের উপদেষ্টা ছাড়াও ছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব। একসময় খালেদা জিয়ার অত্যন্ত আস্থাভাজন ছিলেন মোসাদ্দেক আলী। তবে গুঞ্জন আছে বিএনপির স্থায়ী কমিটিতে সালাউদ্দিন আহমেদের নাম থাকা এবং নিজের নাম ভাইস চেয়ারম্যান পদে দেখে ক্ষোভ ও অভিমানে দল থেকে পদত্যাগ করেন ফালু। 2017 সালে তিনি দেশ ছেড়ে বিদেশে পাড়ি জমান। 7 বছর পর 2024 সালের 19 আগস্ট বিদেশ থেকে দেশে ফিরেন তিনি। এরপর বিমানবন্দর থেকে সরাসরি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন। যদিও বর্তমানে দেশে থাকলেও বিএনপিতে আর দেখা যায় না মোসাদ্দেক আলী ফালুকে। অনেকের মতে আওয়ামী লীগ সরকারের আমলে তার ব্যবসায়িক কার্যক্রম ঠিক রাখা এবং কিছুটা নির্বিঘ্নে থাকার জন্যই বিএনপি থেকে দূরে ছিলেন মোসাদ্দেক আলী। এখন আবারও বিএনপিতে ফেরার চেষ্টা করছেন। ফালু খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করলেও ঠিক আগের মতো আর জাগরণ পাচ্ছে না বলে বিএনপিতে আলোচনা আছে। তবে সব পর্যায়ের নেতাকর্মীরা এখনও ফালুকে বিএনপির লোক হিসেবেই জানেন। সদালাপি এবং ভালো আচার ব্যবহারের জন্য ফালুর সুনাম রয়েছে। নাম্বার 4, আলী আসগর লবি। দীর্ঘ 17 বছর পর রাজনীতিতে সক্রিয় হয়েছেন বিএনপির এক সময়ের প্রভাবশালী নেতা সাবেক এমপি আলী আসগর লবি। চাপে পড়ে তিনি 2019 সালে অসুস্থতার কারণ দেখিয়ে বিএনপি থেকে পদত্যাগ করেছিলেন। কয়েক বছর ছিলেন বিদেশে, কিন্তু শেখ হাসিনার পতনের পর দেশে ফেরেন। খুলনা 5 আসনে তিনি বিএনপির মনোনয়নপত্র পেয়েছেন। তবে তার মনোনয়ন পাওয়ার তৃণমূলের নেতাকর্মীদের মাঝে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা গেছে। বিশেষ করে বিগত 15 বছর ফ্যাসিবাদের নির্যাতন ও জুলুম সহ্য করে যারা বিএনপির পতাকা তলে ঐক্যবদ্ধ ছিলেন তারা এখন ক্ষুব্ধ। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে সমালোচনার ঝড়। অনেকেই বলছেন, বিএনপিতে আগে মধু ছিল না, তাই পদত্যাগ করেছিলেন, মধুর লোভে আবারও দলে এসেছেন। নাম্বার 5, শামসুজ্জামান দুদু। একসময় বলিষ্ঠ কণ্ঠে বিএনপির প্রতিনিধিত্ব করেছেন শামসুজ্জামান দুদু। যদিও বর্তমানে বিএনপির কোথাও নেই এই ত্যাগী নেতা। মূলত তার লাগাম ছাড়া কথাবার্তার কারণেই এই পরিণতি হয়েছে। ছাত্রদের তিনি মুতে ভাসিয়ে দেওয়ার হুমকি দিয়ে শামসুজ্জামান দুদু থেকে শামসুজ্জামান মুতু উপাধি পান। অথচ একসময় সভা সমাবেশ কিংবা টকশোতে সরকারি দলের নির্যাতনের জবাব দিয়েছেন নানাভাবে। তাই প্রত্যাশা ছিল সুদিন ফিরলে বিএনপিতে বড় পদে
দেখা যাবে এই হেভিওয়েট নেতাকে। কিন্তু একের পর এক জমা হয়েছে হতাশার গল্প। শুরুতে চুয়াডাঙ্গা ১ আসনে ধানের শীষ প্রতীকে মনোনয়ন চাইলেও পাননি তিনি। নির্বাচনের পর অনেকেই টেকনোক্রেট কোটায় মন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা কিংবা জেলা প্রশাসক হলেও কোথাও ঠাঁই হয়নি তার। বর্তমানে এক প্রকার দৃশ্যপটের বাইরেই চলে গেছেন এই গুরুত্বপূর্ণ নেতা। নাম্বার 6, মোহাম্মদ আবু জাফর। বিএনপি থেকে বেরিয়ে কিংস পার্টি বলে পরিচিত বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন বিএনএম নামে নতুন দল গঠন করে সংসদ নির্বাচনে অংশ নেন সাবেক 2 এমপি শাহ মোহাম্মদ আবু জাফর ও আব্দুর রহমান। আবু জাফর জাতীয় পার্টি থেকে বিএনপিতে যোগদান করেন 2003 সালে এবং আব্দুর রহমান 1996 সালে। 2023 সালের 20 নভেম্বর বিএনপি ছেড়ে দুজনেই বিএনএমে যোগ দেন। তবে সংসদ নির্বাচনে প্রত্যেকেই জামানত হারিয়েছেন। বয়স ও শারীরিক অসুস্থতার কারণে প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছেন না আবু জাফর। বাংলাদেশ ভ্রমণ বিএনএম চেয়ারম্যান শাহ আবু জাফর বলেন, বিএনএম এখন আর সচল নেই, বর্তমানে বাসায় থাকি। নির্বাচনের পর ভুল স্বীকার করেছিলাম, কিন্তু বিএনপির কেউ সাড়া দেয়নি। ওপরের কারোর সঙ্গে যোগাযোগ নেই, তবে নিচের সারির অনেকেই ব্যক্তিগতভাবে যোগাযোগ করেন। নাম্বার 7, মিজানুর রহমান সিনহা। 2020 সালে আওয়ামী লীগের চাপে পড়ে বয়স ও শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে বিএনপি থেকে পদত্যাগ করেছিলেন সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা। যদিও নির্বাচনের আগে আবারও সক্রিয় হন তিনি। প্রাথমিকভাবে তাকে মনোনয়ন দিয়েছিল বিএনপি, কিন্তু তৃণমূল পর্যায়ে ক্ষোভের সৃষ্টি হলে তার মনোনয়ন বাতিল করা হয়। বর্তমানে তিনি বিএনপি থেকে দূরেই আছেন। নাম্বার 8, মোহাম্মদ মঞ্জুর আলম। আওয়ামী লীগের রাজনীতি দিয়ে পথ চলা শুরু করেছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মঞ্জুর আলম। 2010 সালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আগে বিএনপিতে যোগদান করেন এবং মেয়র নির্বাচিত হন। সে সময় থেকে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পদ দেওয়া হয়। এরপর 2015 সালে মেয়র নির্বাচনে বিএনপির প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেন। ওই নির্বাচনে কারচুপির অভিযোগে নির্বাচন বর্জন করেন তিনি। একসময় রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেন, কিন্তু 1 বছর না জিতেই 2016 সালে মঞ্জুর আলম আবারও আওয়ামী লীগে যোগ দেন। চট্টগ্রাম বিএনপির নেতাকর্মীরা বলছেন, মঞ্জুর আলমের রাজনীতি থেকে অবসরের ঘোষণা ছিল মূলত নাটক। তার উদ্দেশ্য ছিল আবারও মেয়র হওয়া। নাম্বার 9, মহিউদ্দিন খান মোহন। বিএনপির সাবেক সহ প্রচার সম্পাদক মহিউদ্দিন খান মোহন দল থেকে পদত্যাগ করেন 2016 সালের 12ই আগস্ট। তিনি 2001 থেকে 6 সাল পর্যন্ত তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সহকারী প্রেস সচিব ছিলেন। বিএনপির সঙ্গে প্রায় 38 বছরের সম্পর্ক ছিন্ন করেন। এরপর তাকে রাজনীতিতে তেমন একটা দেখা যায়নি। নিজ জেলা মুন্সিগঞ্জে তার তেমন কোনো যাতায়াত নেই। তবে শেখ হাসিনার পতনের পর তাকে বিভিন্ন টক শোতে দেখা গেছে। এছাড়া লেখালেখি করে সময় কাটাচ্ছেন। মহিউদ্দিন খান মোহন বলেন, যেহেতু বিএনপির সঙ্গে দীর্ঘ সময় ছিলাম, সেহেতু সবার সঙ্গে যোগাযোগ আছে। তবে বিএনপিতে ফেরার কোনো ইচ্ছা নেই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও খালেদা জিয়ার নেতৃত্ব গুণ দেখে বিএনপিতে যোগদান করেছিলাম। বর্তমানে নিজেকে রাজনীতিতে অযোগ্য মনে হয়, কারণ টাকা ও নিজস্ব বাহিনী লাগে, এর কোনোটাই আমার নেই। নাম্বার 10, জিয়াউল হক মোল্লা। বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত বগুড়া 4 আসনে দলটির নির্বাহী কমিটির সদস্য জিয়াউল হক মোল্লা 2024 সালের নির্বাচনে অংশ নিয়েছিলেন। তিনি 3 বারের সংসদ সদস্য ছিলেন। 2007 সালে 111 সরকারের আমলে বিএনপির তৎকালীন মহাসচিব প্রয়াত আব্দুল মান্নান ভূঁইয়ার নেতৃত্বে দলের সংস্কারের দাবিতে সোচ্চার হন জিয়াউল হক মোল্লা। এরপর বিএনপিতে তিনি সংস্কারপন্থী হিসেবে পরিচিতি পান। পরবর্তী সময়ে তাকে দলের বিভিন্ন পদ থেকে সরিয়ে দেওয়া হয়। এরপর 2008 ও 2018 সালের নির্বাচনে তাকে মনোনয়ন না দেওয়ার পাশাপাশি বহিষ্কার করে বিএনপি। সুপ্রিয় দর্শক, এসব নেতাদের মধ্যে কাকে আপনি বেশি মিস করছেন? কমেন্ট বক্সে জানিয়ে দিন যে কোনো একজনের নাম। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন ও শেয়ার করুন। ধন্যবাদ।